আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম সোনিয়া খান। ওয়েলকাম টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সুস্বাদু মজাদার পারফেক্ট রেসিপি চিংড়ি মাছের বিরিয়ানি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল রান্নায়। চিংড়ি মাছের বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ বাসমতি চাউল। বাসমতি চাউল নিয়েছি 500 গ্রাম। আমরা ভালোভাবে চাউলটা পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। চাউলটাকে ভালোভাবে হাত দিয়ে ভিজিয়ে রাখতে হবে। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ চাউলগুলো ফুলে যাবে আর চাউলগুলো অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা বেশি করে পানি দিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। তার সাথে নিয়ে নিয়েছি এই জায়গায় 800 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ির খোসাগুলো আমরা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই জায়গায় একটু ময়লা থাকে, এই ময়লাটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আগে থেকে একটা পাত্রে আমরা কিছুটা পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। বসিয়ে রাখা পানিতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, 4টি এলাচ, 4টি লং, 1 ইঞ্চি পরিমাণ 2 টুকরো দারচিনি, 3 টুকরো জৈতিক, এরকম করে 3 টুকরো স্টার মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশি দিতে হবে যাতে পানিটা লবণাক্ত হয়। তার সাথে দিয়ে দিব আমরা 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিলে হয় কি যে ভাত একটা আরেকটার সাথে লাগে না, ভাতটা অনেক সুন্দর হয়, জড়জড়া হয়, এই জন্য আমরা তেলটা দিয়েছি। আপনারা কিন্তু তেলটা অবশ্যই দিবেন ভাতটা যদি সুন্দর রাখতে চান আর জড়জড়া রাখতে চান। এবার আমরা আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো তাতে দিয়ে দিব। চাউলটা দেওয়ার পর আমরা এটাকে একটু নাড়িয়ে দিব আর চুলাটা হাই হিটে করে দিব পানিটা ফুটে আসা পর্যন্ত। দিয়ে দিব 1 চামচ শাহি জিরা। দেখুন আমাদের পানিটা ফুটে গেছে। এবার আমরা চুলাটাকে একদম অফ করে দেব আর চাউলটাকে সুন্দরভাবে পানিগুলো ঝরিয়ে উঠিয়ে নেব। এরকমভাবে সবগুলো চাউল আমরা ঝরিয়ে নেব। চাউলগুলো আমরা সিদ্ধ করে নিয়েছি। আমাদের চাউলগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা বাকি রান্নাটা করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিব আমরা 1 কাপ পরিমাণ তেল। তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। মশলাটাকে আমি 5 মিনিট ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, অনেকটা বাদামি কালার হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, যে কোনো ধরনের বিরিয়ানি মশলা দিতে পারেন। এবার এটাকে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব হালকা পরিমাণে পানি। পানিটা দিয়ে এটাকে হালকা একটু কষিয়ে নিব। এটার সাথে দিয়ে দিব আমি 1 চামচ কাজু বাদাম, 1 চামচ কাঠবাদামের পেস্ট, দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিলে খাবারটা অনেক টেস্টি হয়, অনেক মজাদার হয়, এই জন্য আমরা টক দইটা ব্যবহার করছি। টক দইটা অবশ্যই ব্যবহার করবেন। এবার এই সবগুলো মশলা দেওয়ার পর আমরা এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা আগে থেকে ধুয়ে পরিষ্কার করা রাখা মাছগুলো তাতে দিয়ে দিব। মাছগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। মাছগুলোকে বেশি জোরে নাড়ানো যাবে না, আলতো হাতে নাড়তে হবে, কারণ চিংড়ি মাছ এমনিতে অনেক নরম হয়, এই জন্য মাছগুলোকে আমরা আলতো হাতে নেড়ে দেব। মাছগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার তাতে 2 টেবিল চামচ পানি দিয়ে দিব।
2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। আমাদের মাছটা রান্না হয়ে গেছে। তার সাথে দিয়ে দিব এখন চাউলগুলো, আগে থেকে সিদ্ধ করা চাউল। এই সবগুলো চাউল আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে সবগুলো চাউলের সাথে মাছটাকে মিশিয়ে নিতে হবে, মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমরা এরকম মাথা দিয়ে ছিঁড়ে নিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর ছড়ায়, এই জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিট। একদম লো হিটে আমরা রান্না করে নেব 5 মিনিট। এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ ঘিটাকে আমরা আগে থেকে একটু গলিয়ে নিয়েছি। এবার ঘিটা চারপাশে সুন্দরভাবে দিয়ে দিব ফ্লেভারের জন্য। এবার এটার সাথে দিয়ে দিব আমরা 1 টেবিল চামচ কেওড়া জলটা ভালোভাবে দিয়ে দিচ্ছি আমরা ফ্লেভারের জন্য। কেওড়া জলটা দিলে অনেকটা সুন্দর একটা ফ্লেভার আসে, আর বিরিয়ানিটা খেতেও খুব টেস্টি হয়। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট একদম লো হিটে এটাকে রান্না করে নেব। চিংড়ি বিরিয়ানিটা হয়ে গেছে। তাই কাঁচামরিচগুলো আর ঘিটা দেওয়ার পর আমরা আরেকটু নেড়ে দিয়েছিলাম। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আমাদের বিরিয়ানিটা থেকে। এবার আমরা চুলাটা অফ করে দেব। আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। খুব সহজে অল্প সময় পারফেক্টভাবে তৈরি করে ফেললাম আমরা চিংড়ি বিরিয়ানি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপিটি এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ।